বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী জুন মাস থেকে বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার জন্য সর্বনিম্ন বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হচ্ছে। একই সঙ্গে নিয়োগকর্তারা কতদিন পর্যন্ত একই ভিসাধারীকে স্পন্সর করতে পারবেন তার উপরও সময়সীমা বেঁধে দিচ্ছে সরকার। মালয়েশিয়ার এক প্রবাসী ভাই তিনি বলেন, অবাক করার বিষয় হলো কোনো আগাম আভাস ছাড়াই এমন সিদ্ধান্ত এসেছে। বাড়ি বা গাড়ি কেনার মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এখন সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। 1960-এর দশকে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় অর্থনৈতিক হিসাবে মালয়েশিয়ার রূপান্তর ঘটে। কয়েক দশক ধরে দেশটি বিদেশি শ্রমিকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। মালয়েশিয়ায় 21 লাখ নিবন্ধিত বিদেশি শ্রমিকের একটি বড় অংশ পরিশ্রমের কাজ করেন। তাদের মাসিক গড় বেতন 1700 রিঙ্গিত বা $430 কাছাকাছি। এর বাইরে একটি ক্ষুদ্র অংশ অর্থায়ন, সেমিকন্ডাক্টর এবং তেল ও গ্যাস খাতের মতো উচ্চ বেতনের বিশেষায়িত খাতে কাজ করেন। 2024 সালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন জানান, দেশটিতে উচ্চ বেতনের অভিবাসীর সংখ্যা প্রায় 1,40,000। তারা দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রায় বছরে 7,500 কোটি রিঙ্গিত, 1,900 কোটি মার্কিন ডলার যোগান দিচ্ছেন। এছাড়াও কর বাবদ সরকারকে দিচ্ছেন প্রায় 10 কোটি রিঙ্গিত বা $2,500,000,000। গত জানুয়ারিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার পাশাপাশি স্থানীয় প্রতিভার বিকাশে উচ্চ বেতনের প্রবাসীদের ক্ষেত্রেও বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম কার্যকর করা হবে। নতুন নিয়ম অনুযায়ী 3 শ্রেণীর কাজের পারমিটের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন যথাক্রমে 10,000 থেকে বাড়িয়ে 20,000 রিঙ্গিত বা $2,500 থেকে $5,000 বা 5,000 থেকে 10,000 রিঙ্গিত, 1,260 থেকে $2,520 এবং 3,000 থেকে বাড়িয়ে 5,000 রিঙ্গিত, 660 থেকে $1,260 করা হচ্ছে। এবং আল জাজিরাকে দেওয়া এক প্রতিবেদনে বলেন, কেউ যদি মালয়েশিয়ায় আসতে চান তবে তাকে যথেষ্ট দক্ষ হতে হবে। উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের বসবাসের জন্য মালয়েশিয়া এখন একটি উজ্জ্বল গন্তব্য। এবং এক প্রবাসী ভাইয়ের মতে অন্যরা অবশ্যই অতটা আশাবাদী নন। তিনি বলেন, সুস্পষ্ট কোনো যৌক্তিক কারণ ছাড়াই যদি মালয়েশিয়া এসব নীতি কার্যকর করে তাহলে আমাদের মতো মানুষ ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো বিকল্প দেশগুলো খুঁজবে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।